আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, যারা এই যে আপনাদের পরীক্ষা 24 তারিখে শুরু, অর্থাৎ 23-24 ব্যাচ অনার্স ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক ডিপার্টমেন্ট। তো আপনাদের জন্য আমি আপনাদের ক্যালকুলাস 1 বইটি আপনারা কোন কোন চ্যাপ্টার পড়বেন সেই বিষয়ে একটু আলোচনা করছি। তো যাদের প্রস্তুতি একদমই খারাপ বা একেবারে শেষে এসে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মূলত কিছু টিপস দেব। তো ক্যালকুলাস 1টিতে মূলত অনেকগুলো অধ্যায় আছে, অর্থাৎ 24টি অধ্যায়। তো শর্ট টাইমে কেন, পুরো বছরেও 24টি অধ্যায় তোমাদের শেষ করা অনেক টাফ। তো মূলত খুশির সংবাদ এটি যে এই 24টি অধ্যায় না করেই তোমরা ক্যালকুলাসে A+ পেতে পারো। তো মাত্র এখানে তোমরা যদি 14-15টা অধ্যায় করো তাহলেই তোমাদের প্লাস হয়ে যাবে। তো আমি সে বিষয়ে এখন আলোচনা করব। তো ক্যালকুলাস 1 তোমরা যারা পাস করতে চাও তাদের জন্য আমি টিপস হচ্ছে, তোমরা যে অধ্যায়গুলো করবে সেটি হচ্ছে 1 অধ্যায় অবশ্যই করবে, তারপরে 2 অধ্যায় অবশ্যই করবে, 2 অধ্যায় থেকে প্রশ্ন আসে। তারপরে তোমাদের জন্য আমি দিব 3 অধ্যায়, 4 অধ্যায় এবং 5 এবং 6 শুধুমাত্র সূত্রগুলো। তো আমি আগে লিখে নিই, তারপরে তোমাদের বলছি। এরপরে 7 অধ্যায়, এরপরে হচ্ছে আছে 19, 21, 22। তো ক্যালকুলাস 1-এ যারা পাস করতে যাও তাদের জন্য মূলত 1, 2, 4, 7, 19, 21, 22 এই কয়টি অধ্যায় করলেই তোমরা পাস করে যাবে যারা পাস করতে চাও। 1, 2, 4, 7, 19, 21, 22 অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7টা অধ্যায়। তোমরা মাত্র এই 7টা অধ্যায় পড়লেই তোমরা পাস করতে পারবে। এমনকি যদি প্রশ্ন সহজ হয়ে থাকে তোমরা এখান থেকে ভালো রেজাল্টও মোটামুটি তোমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে মূলত যদি এর পরেও যদি তোমরা কেউ কমপ্লিট না করতে পারো তাদের জন্য পাস করে যাবে, অর্থাৎ তারও যদি আমি কমিয়ে দিই তাহলে 1, 2, 4 এবং 19 এই কয়েকটি অধ্যায়। আর 21, 22-এ মাত্র অল্প কয়েকটি অঙ্ক আছে, তোমাদের বেশি অঙ্ক করা লাগবে না, জাস্ট অল্প কয়েকটি অঙ্ক, অর্থাৎ 7 অধ্যায়টা তোমরা চাইলে বাদ দিতে পারো। তো এই কয়েকটি অধ্যায় করলেই তোমরা পাস করে যাবে। তো এই কয়েকটি অধ্যায় আমার পেইড কোর্সে খুব সুন্দর করে করা আছে। এমনকি আমি 21, 22 থেকে অল্প সংখ্যক অঙ্ক তোমাদের ব্যাচের জন্য, অর্থাৎ 23-24 যারা ব্যাচ তাদের জন্য অল্প সংখ্যক অঙ্ক করিয়েছি বাছাইকৃত, যেই অঙ্কগুলো করলেই তোমরা পাস করে যাবে এই শর্ট টাইমে, অর্থাৎ তোমাদের মাত্র আর 1 মাসও সময় নেই। এরপরে ফার্স্ট ক্লাস পেতে হলে তোমরা এই যে এই উপরে যেগুলো পড়েছি এইগুলো করলেই হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 7, 19, 21, 22 জাস্ট এই কয়টি অধ্যায় পড়লেই তোমরা ফার্স্ট ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যে অধ্যায়টি পড়বে সে অধ্যায় ভালো করে পড়বে, যাতে সে অধ্যায় থেকে প্রশ্ন আসলে যাতে তুমি পারো। এরপর A+ করতে হলেও তোমাদের সব অধ্যায় পড়া লাগবে না, শুধুমাত্র 1, 2, 3, 4 এবং 5 ও 6-এর জাস্ট থিওরি। এরপরে 7, 9, 15, 16-র শুধুমাত্র থিওরি পড়লেও হবে, আর যদি পারো ম্যাথ করো। এরপরে আছে তোমাদের 19, 21, 22, 24 অর্থাৎ এই কয়টি অধ্যায় পড়লেই তোমরা A+ পাবে। তোমাদের আমি বাদ রেখেছি, তোমাদের 8 করা লাগবে না, এরপরে 10 থেকে 14 অবধি করা লাগবে না, 17, 18 করা লাগবে না, 20ও করা লাগবে না, অর্থাৎ এই কয়টি অধ্যায় বাদ দিয়েই তোমরা A+ পেতে পারো। তো এই ছিল হচ্ছে টিপস, যে কোনগুলো অধ্যায় অনেকে বুঝতে পারে না, কোন অধ্যায়গুলো আমি করব, কোন অধ্যায়গুলো করব না। তো মূলত এই অধ্যায়গুলো পড়লেই তুমি A+ পাবে ইনশাল্লাহ, অর্থাৎ এই অধ্যায়গুলো থেকেই যে প্রশ্ন আসবে সেখান থেকেই তুমি ফুল মার্ক 100% অ্যান্সার করতে পারবে। তোমার এই অধ্যায়গুলো পড়ার কোনো প্রয়োজনই নাই।
আর এইগুলো ছিল ফার্স্ট ক্লাসের টিপস। তো এখান থেকে থিওরি শুধু 4-5 এবং 16 অধ্যায় থেকে থিওরি, এবং এই যে এই থিওরি এখান থেকে মোট 2টা থিওরি তোমরা কমন পাবে গ বিভাগে, অর্থাৎ 5, 6 এবং 16 অধ্যায়ে যে থিওরি আছে, 5 অধ্যায়ে 2টি থিওরি আছে, 6 অধ্যায়ে টেলরের উপপাদ্য আছে, 16 অধ্যায়ে ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্য। তো এই যে 5 অধ্যায়ে 2টি, 1টি এবং 1টি, মানে 4টি থিওরি থেকে তোমরা 2টি থিওরি কমন পাবে। তো এই টিপসটা আমাদের থাকবে যারা পাশ করতে চাও, অর্থাৎ তারা যদি তোমরা চাইলে এখান থেকে যে অধ্যায়গুলো আমি দিয়েছি, তোমাদের যদি কোনো অধ্যায় কঠিন লাগে এখান থেকে, তাহলে এইগুলো থেকে কোনো একটা বা 2টা অধ্যায় তোমরা বাদ দিয়ে তোমরা এখান থেকে থিওরি 4টি পড়তে পারো। থিওরি 4টি পড়লেই তোমরা শিওর 2টি থিওরি কমন পাবে, তাহলে তোমাদের ওখান থেকে মার্ক আগাই থাকবে। তো এই ছিল হচ্ছে টিপস, যে এখান থেকে তোমরা যে যত দূর কমপ্লিট করতে পারো তোমাদের এই সময়ের ভেতর কমপ্লিট করবে। এবং আমি যেই চ্যাপ্টারগুলো এখানে আলোচনা করলাম A+-এর জন্য, এই সমস্ত চ্যাপ্টার আমার পেইড ক্লাসে পুরো ডিটেলে করা আছে। তোমাদের বেসিক সহ যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে সবগুলো আমার ক্লাসে করা আছে। তো কেউ যদি চাও যে আমার ক্লাসে ভর্তি হয়ে খুব দ্রুত সময়ে এই অধ্যায়গুলো কমপ্লিট করবা, সে আমার 01841440975 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি কেউ ভর্তি হতে চাও, এখন ডিসকাউন্ট প্রাইসে ভর্তি করছি, কারণ তোমাদের সময় নেই। আমার কোর্সের ফি ছিল 500 টাকা, এখন যদি তোমরা কেউ ভর্তি হতে চাও ডিসকাউন্টে 400 টাকায় ভর্তি হতে পারো। এছাড়াও আরও ফান্ডামেন্টালের কোর্স আছে, যদি কেউ সেটাও চাও ভর্তি হতে পারো। তো এই ছিল ক্যালকুলাস 1 নিয়ে তোমাদের উপর টিপস, যে তোমরা পাশ করতে চাইলে, অনেকে আমাকে নক দিচ্ছে পাশ করার জন্য কোন অধ্যায়গুলো আমি পড়ব। তো পাশ করার জন্য তোমরা এই অধ্যায়গুলো পড়লেই তোমাদের ইনশাল্লাহ তোমাদের পাশ হয়ে যাবে। পাশ কেন, তোমরা এখান থেকে মোটামুটি 50 মার্ক মতো অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলো তোমাদের পড়া লাগবে। তো যার যেমন কোয়ালিটি আছে, যেমন তোমরা এই ক্লাসগুলো সিকোয়েন্স মেনটেন করে শেষ করতে থাকো। প্রথমে এইগুলো পড়বে, তারপরে ফার্স্ট ক্লাসের জন্য বাকি চ্যাপ্টারগুলো শেষ করবে, এরপরে এক্সট্রা যদি A+ পেতে চাও তাহলে এক্সট্রা অধ্যায়গুলো শেষ করবে। এরপরেও যারা ভালো স্টুডেন্ট তারা এই অধ্যায়গুলোর বাইরে যে পড়া যাবে না তা না, তোমরা মূলত শেখার জন্য পড়বে। এই জন্য এর বাইরে যদি তোমরা কিছু পড়তে চাও তাহলে তোমরা পড়তেই পারো, কিন্তু আসলে সামনে যেহেতু এক্সাম, এখন তোমরা সবার আগে প্রাধান্য দিবে এই থিওরি 4টে এবং যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোনগুলো আগে পড়া লাগবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।